নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফ্রাইড রাইস। তাই প্রথমেই কাজু আর কিশমিশকে আমরা ভিজিয়ে নিয়েছি। এবার আমরা সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। কি গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম সব কিন্তু খুব ভালোভাবে তোমরাও ঠিক এই রকমভাবে কেটে নেবে, কারণ এইভাবে কিন্তু কেটে নিলে সমস্ত সবজিগুলো ভাজতেও খুব সুবিধা হয় আর দেখতেও কিন্তু দারুণ লাগে আর খেতেও কিন্তু টেস্ট খুব ভালো লাগে। তাই ক্যাপসিকামগুলো এরকম লম্বা লম্বা করে আর গাজরগুলোও কিন্তু লম্বা লম্বা করে সরুর মধ্যে, আর এদিকে বিনসটাও এইভাবে, আর ফুলকপিগুলো তো ছোটো ছোটো করে কেটে নেবে। এবার হাঁড়িতে গরম জল বসিয়ে তারপর কিন্তু সামান্য তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দেবে। আর এর মাঝে কিন্তু সাদা তেল অবশ্যই দিয়ে দেবে, কারণ সাদা তেল দিয়ে দিলে ভাতটা হবে কিন্তু ঝরঝরে আর দেখতেও কিন্তু সাদা হবে। তোমরা কিন্তু চাইলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারো, আমি এখানে লেবুর রস আজকে দিইনি। আর এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ফুটে উঠলে তোমরা দিয়ে দেবে বাসমতি চাল। আমরা কিন্তু বাসমতি চালই ব্যবহার করেছি, অনেকে আছে বাঁশকাঠি চাল ব্যবহার করে, কিন্তু আমাদের কাছে বাসমতি চাল ছিল। বাসমতি চাল দিয়ে আজকে তোমাদের ফ্রাইড রাইসটা করে দেখাবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, কারণ লবণটা দিয়ে দিলে কি হবে, ফ্রাইড রাইস কিন্তু রাইসটা ওর যা লবণ প্রয়োজন তা কিন্তু ও নিয়ে নেবে, আর আমাদের কিন্তু পরবর্তীতে নুন অ্যাড করতে হবে না। তোমরা এইভাবে লবণটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবে। আর যখন দেখবে যে অন্তত 85% গলে গেছে, তখন তোমরা চেষ্টা করবে নামিয়ে নেওয়ার। দেখো ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার কড়াইতে আমরা দিয়ে দিয়েছি সাদা তেল, আর এর মাঝে দিয়েছি ঘি, মানে সাদা তেলটা হালকা অল্প দেবে, তারপরে ঘি দিয়ে তোমরা কিন্তু কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবে। ধরো ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত সবজি দিয়ে হালকা একদম লো ফ্লেমে ভাজতে শুরু করে দেবে। যখনটা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে, তখন কিন্তু এর মধ্যে তোমরা এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো রেডি করে এই ঘির মধ্যে কিন্তু ভাজার জন্য দিতে থাকবে, কারণ এর মধ্যে যদি তোমরা দাও তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। আর এই ভেজিটেবল ভাজার জন্য আমরা কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, কারণ আমরা ভাতে কিন্তু অলরেডি রাইসে লবণ দেওয়াই ছিল, তাই পরিমাণ মতো ভাজার জন্য জাস্ট যেটুকু লবণ লেগেছে আমরা দিয়ে দিয়েছি। এবার এর মাঝে আমাদের দিয়ে দিতে হবে সেই দানা মশলাগুলো। তাই এলাচ, দারচিনি, লবঙ্গ আগে থেকেই তোমরা রেডি করে এলাচের দানাগুলোকে প্রত্যেকটা ফাটিয়ে নিয়ে তোমরা এইভাবে একটু ঘি তেলটা সরিয়ে এর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবে। আমরা কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ এইভাবেই দিই। প্রথমেই কিন্তু যদি তোমরা তেলের ওপর দিয়ে দাও তাহলে কিন্তু এর গন্ধটা অনেকটা চলে যাবে, পরে করে আর সেন্টটা পাওয়া যায় না। তাই আমরা সবজি ভাজার মাঝে দিয়ে দিই। এখনও কিন্তু আমাদের ক্যাপসিকাম দেওয়া বাকি আছে, কারণ ক্যাপসিকামটা যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমরা এটা লাস্টে অ্যাড করলাম। তোমরাও কিন্তু এরকমভাবে করে দেখবে, খেতে খুব ভালো লাগবে। আর সমস্ত সবজি কিন্তু গোটা গোটাই থাকবে, একদম গলে যাবে না, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে ঝরঝরে সবজিটাই ভালো লাগে। ঠিক এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো কি কাজু বাদাম আর কিশমিশ, কারণ এটা আমাদের এখনও দেওয়া হয়নি। আমরা সমস্ত সবজির ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, এরকম অবস্থায় কাজু আর ভেজানো কিশমিশ দুটোই অ্যাড করে দিলাম। অ্যাড করে এবার তোমরা কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে থাকবে। বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর প্রায় এই রান্নাটা মোটামুটি 10 মিনিট লো ফ্লেমে করলে দেখবে গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে ফুলকপি সমস্ত কিছু গলে গেছে। তোমরা একটু চেক করেও দেখে নেবে যে হ্যাঁ গলে গেছে। ঠিক এরকম অবস্থায় তোমরা একটু চিনি দিয়ে দেবে, কারণ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই তোমাদের পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিতে হবে। আর চিনিটা গলে আসলেই কিন্তু আমাদের রাইস দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের এই ঝরঝরে রাইসগুলো দিয়ে আমরা মিশিয়ে নিলাম। আমাদের কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে ফ্রাইড রাইসটা রান্না করে দেখবে, মাংস, আলুর দম যে কোনো খাবারের সঙ্গেই কিন্তু ভালো লাগে। চিলি পনির, আলুর দম, এখন শীতকালে নতুন আলুর দম, আমরা আলুর দম দিয়ে এটাকে খেয়ে নিয়েছি। লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে নেবে, ব্যাস রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে।